হ্যালো শিক্ষার্থীরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো, ভালো থাকবা প্রত্যাশায় A1 ভিশন। বড় বড় দোয়া এবং ভালোবাসা চেয়ে শুরু করছি আজকে A1 ভিশনের একটি বিশেষ ক্লাস, যেটা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখান থেকে আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। কিভাবে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবা সেগুলো কিন্তু আমাদের আজকে আমি ডিসকাস করি ব্যাপারে। চলো শুরু করি। তো অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হাবোধক, আর নেগেটিভ আছে নাবোধক। এই হাবোধক থেকে নাবোধক থেকে আমি কিভাবে করব সেটাই তোমাদের আজকে আমি একদম জাদুর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমরা জানো ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলি এরকম যে এটা অর্থ কোনো পরিবর্তন হবে না, অর্থটা ঠিক থাকবে। নেগেটিভ হবে কিন্তু অর্থটা অপরিবর্তিত থাকবে, ওইটাই হচ্ছে ট্রান্সফরমেশন। তো চলো আমরা অ্যাফার্মেটিভ কিছু উদাহরণ আগে দেখি, আমরা দেখলে তোমাদের জন্য সহজ হবে। তবে তার আগে বলি, তোমাদের যদি হাতের কাছে খাতা এবং কলম থেকে থাকে, কলম এবং খাতা নিয়ে রেডি হও, এবং আমি যা লিখবো এগুলো যদি তুমি লিখতে পারো, প্রত্যেকটা রুলস থেকে একটা একটা করে আমি উদাহরণ দিব এবং এগুলো বোঝার চেষ্টা করবা। তো চলো প্রথম উদাহরণটা আমি দেখি। এখানে অনলি যুক্ত থাকবে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে তাকায় দেখো অনলি যুক্ত আছে। এই অনলি থাকলে তিনটা কথা ইউজ হয়, আমি একটু বিশ্লেষণ করবো এই সাইডে, এটা বোঝার চেষ্টা করবা। যে সেন্টেন্সের মধ্যে অনলি থাকবে এবং অনলিটা হলো অ্যাফার্মেটিভ, অনলিটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এইটাতে তুমি নেগেটিভ করো তাহলে এটা তিনভাবে হতে পারে। যদি ব্যক্তি হয়, অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে নান বাট, নান বাট। আর যদি দেখো তো অনলির পরে বস্তু আছে, বস্তু, প্রাণ নাই, নিষ্প্রাণ, যার প্রাণ থাকবে না, তাহলে এটা নাথিং বাট। একটু খেয়াল রাখতে হবে এবং একটু মুখস্থ করতে হবে, নাথিং বাট। এবং সর্বশেষ হচ্ছে বয়স অথবা সংখ্যা, ঠিক আছে, বয়স অথবা সংখ্যা, সেখানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন, আমি একটাই লিখবো, নট মোর দেন। ওকে, নট মোর দেন। ওকে, এই তিনটা ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে অনলিটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ হচ্ছে এই নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। আমি একটাই লিখলাম, নট মোর দেন। তো এখন দেখো এই সেন্টেন্স হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন। তো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অনলি আছে, ঠিক আছে, এবং দেখো অনলির পরে কি আছে, আল্লাহ আছে। সুতরাং আল্লাহর কি আছে, জীবন আছে। আল্লাহ দেখতে পায়, আল্লাহ সব কিছু করতে পারেন, তার জীবন আছে, এই জন্য এটা হবে নান বাট। তো অনলির জায়গা যেখানে অনলি থাকবে এটাকে নেগেটিভ করতে গেলে নান বাট যুক্ত করতে হবে, ঠিক আছে, যেহেতু কি আছে, আল্লাহর জীবন আছে, এই জন্য আমি লিখবো নান বাট আল্লাহ। অর্থাৎ আমি ঠিক অনলির নিচে, অনলির নিচে কিন্তু নান বাট বসাইলাম, তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে, আমি দেখে দেখে লিখলাম। আমরা সেকেন্ড সেন্টেন্সটা ব্যবহার করব। দেখো আমি আরেকটা সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে হি হ্যাজ অনলি ফিউ এ টয়। দেখি, হি হ্যাজ, দেখো হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। ওকে, দেখো হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। দেখো এখানে কিন্তু অনলি আছে, এবং অনলি কাকে বোঝানো হয়েছে, টয়, অর্থাৎ খেলনা। হি হ্যাজ অনলি ফিউ টয়, টয়ের জীবন নাই এখানে, মানে জীবন, যেহেতু খেলনার জীবন নাই, হ্যাঁ, তো এখানে হবে নান বাট। তাহলে আমরা কি লিখবো, হি হ্যাজ, বোঝার চেষ্টা করো, খুবই সহজ, আমি কিন্তু প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা বোঝানোর চেষ্টা করব। তো এই অনলির পরিবর্তে হবে নাথিং বাট, ঠিক আছে, অনলি বাটটার পরিবর্তে হবে নাথিং বাট। ওকে, আমি নাথিং বাটটা লিখলাম, নাথিং বাট আ ফিউ টয়েস, ফিউ টয়েস। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক এখন যদি আমি আরেকটা সংখ্যা লিখি, আরেকটা সেন্টেন্স লিখি যেটা বোঝাবে সংখ্যা, যেমন আমরা একটু লিখি, শি ওয়াজ অনলি 15 years ওল্ড। ওকে, এখানে কিন্তু বলা হয়েছে, দেখো বয়স, এই যে 15, এখানে কিন্তু আমি 15 লিখছি, বানায় লিখতে, বানায় মানে বানান করে স্পেলিং করে আমি লিখতে পারতাম। তো এখানে 15 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমি বাকি বলেছি বয়স বা সংখ্যা হলে নট মোর দেন নট লেস দেন হবে। তাহলে এখানে হবে কি, শি হ্যাজ, দেখো কি হবে, শি হ্যাজ, এই যে শি, সরি ওয়াজ, এই অনলি পরিবর্তে হবে কিন্তু নট মোর দেন,
হুম, তাহলে আমরা লিখবো কি, নট মোর দেন। এই যে ঠিক যেখানে অনলি আছে, যেখানে অনলি থাকবে ওই জায়গাটা কিন্তু নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন হবে। হ্যাঁ, নট মোর দেন, নট মোর দেন। এবং এই দেন বানানটা কিন্তু অনেকে টিএস ইএন লিখে ফেলে, আসলে টিএস ইএন হবে না, টিএস এএন হবে। 15 years old। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার 3টা নিয়ম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সেকেন্ড নিয়মে যাচ্ছি। আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের বলবো যে এই রুলসগুলো কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, অনেক মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এগুলো আসে, ঘুরে ফিরে এগুলো কিন্তু আসে। তো শুধুমাত্র তুমি এই 3টা রুলস মনে রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে, যে ব্যক্তির বেলায় নান বাট, বস্তু বেলায় নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার বেলায় নট মোর দেন, নট লেস দেন হবে। এগুলো একটু বোঝার চেষ্টা করবো। ওকে, আমরা যাচ্ছি এবার পরবর্তী নিয়মে। দেখো, এখন আমি আরেকটা সেন্টেন্স লিখবো তোমাদের সামনে, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। ওকে, দেখো আমরা পরবর্তী সেন্টেন্স লাগছে ইউ মাস্ট, একদম সহজ কিন্তু। হ্যাঁ, ইউ মাস্ট ওবে, দেখো ও বি ই ওয়াই, ওবে ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস। ওকে, সেন্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করবা। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এই যে মাস্ট যুক্ত সেন্টেন্সটা কি আছে, এই সেন্টেন্সে মাস্ট যুক্ত যদি থাকে তাহলে আমি একটু এখানে একটু অপারেশন করব, এই জায়গা দিয়া অপারেশন। একটু মজা করে বললাম, আসলে তো অপারেশন করা যাবে না, সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করা। এই মাস্টের পরিবর্তে, মাস্ট হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা বুঝতে হবে, মাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এইটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে কি হবে? হ্যাঁ, ক্যান নট বাট, দেখো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। একটুখানি বোঝার চেষ্টা করতে হবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। এখন মানে কোথায় ক্যান নট বাট, কোথায় ক্যান নট হেল্প, প্রত্যেকটা সেন্টেন্সে তুমি এই দুইটা জিনিস ব্যবহার করতে পারো, ক্যান নট হেল্প, ক্যান নট বাট। কিন্তু যদি তুমি ক্যান নট হেল্পটা ব্যবহার করবা, খেয়াল রাখবা, তাহলে পরবর্তী যেই ভার্বটা আসবে সেই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ক্যান নট হেল্প হলে। আর যদি ক্যান নট হেল্প না, ক্যান নট বাট ব্যবহার করো, তাহলে ভার্বটা যা আছে তাই থাকবে। আমি উদাহরণটা দিলে সবচেয়ে ভালো বুঝবা। খেয়াল খেয়াল করে একটু, যে ইউ মাস্ট এখানে আছে, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তো এখানে তুমি লেখো ইউ, এই মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট, ক্যান নট বাট। ওকে, আমি আগে বলেছি বাট থাকলে শুধুমাত্র বাটের পরে ভার্বটাই লিখে ফেলবে, ও বি ই ওয়াই, ওবে ইউর প্যারেন্টস। ওকে, একদম ইজি। আর যদি তুমি এখানে ক্যান নট হেল্প লিখতা, বাট নাকি হেল্প লিখতা, তাহলে এখানে কিন্তু ওবেইং হইতো, ওবেইং হইতো। বা এখানে ইউ ক্যান নট হেল্প, ওবের লোক আইএনজি, ওবেইং ইউর প্যারেন্টস। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি এবার পরবর্তী সেন্টেন্স আরেকটা লিখি, তাহলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখন পরবর্তী একটা নিয়মে যাচ্ছি। দেখো, এই রুলসটা আমি অলরেডি তোমাদের বুঝাইলাম। আমরা পরবর্তী যে রুলসটা দেবো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় কিন্তু এটা খুব বেশি বেশি আসে। দেখো, অ্যাজ সুন অ্যাজ, না অনেক প্রতিযোগিতা পরীক্ষা আমি দেখেছি এইটা নিয়ে আলোচনা হয়, এইটা নিয়ে প্রশ্ন পরীক্ষায় আসে। অ্যাজ সুন অ্যাজ দ্য, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ, সরি, অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, স দ্য পুলিশ, কমা দিয়ে আরেকটা সেন্টেন্স, হি র্যান অ্যাওয়ে। এখানে এই সেন্টেন্সটা টোটালি অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্সটা হচ্ছে টোটালি অ্যাফার্মেটিভ। অ্যাজ সুন অ্যাজ, এটা কিন্তু এ, অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, এখানে একটা কমা দিয়ে আরেকটা সেন্টেন্স এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এখন এই দুই সেন্টেন্সের দুইটা সেন্টেন্স যুক্ত হবে, এবং এই সেন্টেন্সের মাধ্যমে মধ্যে মধ্যে যদি তুমি এটাকে নেগেটিভ করো, মনে রাখতে হবে এইটাও কিন্তু অপারেশন করতে হবে, যে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে। এটা আমি এখান দিয়ে একটু আলোচনা করে নিই, এই পাশ দিয়া একটু রাফ করে নিই, যে অ্যাজ সুন অ্যাজ, খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজ যদি কখনো দেখতে পাও, সেখানে কিন্তু এটা কিন্তু অ্যাফার্মেটিভ, অ্যাজ সুন অ্যাজ টু অ্যাফার্মেটিভ, বাট এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হবে নো সুনার, একটু মনে রাখতে হবে। নো সুনারের পরেই কিন্তু যে জিনিসটা আসবে সেটা হলো হ্যাড, নো সুনার হ্যাড, এবং ডট ডট দিয়ে হবে দেন। এখানে কিন্তু অনেক ছাত্ররা দেন লেখে টিএস ইএন, বাট এখানে হবে টিএস এএন, নো সুনার হ্যাড ডট ডট দেন। ঠিক আছে, এই রুলসটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে কি হয় দেখো, আমি অ্যাজ সুন অ্যাজ লিখবো, অ্যাজ সুন অ্যাজ এর আমি লিখবো নো সুনার,
নো সুনার, SOONER, নো সুনার হ্যাড। আমি আগে বলেছি নো সুনার পরে হ্যাড আসবে। এবং আমার বিভিন্ন ভিডিও যারা তোমরা ফলো করো আমাকে, তোমরা দেখো যে আমি কিন্তু বলি যে হ্যাভ হ্যাজ হ্যাড হলে ভার্বটা 3 নম্বর হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পর আমি হ্যাড লিখলাম, এই হ্যাড লেখার পর ডট ডট আছে, এই ডট ডটের জায়গায় কি লিখবো আমি, দ্য থিফ। এই যে দ্য থিফ, দ্য চোরটি, চোরটি কি দেখলো, পুলিশকে দেখলো, তাহলে লিখবা দ্য থিফ, দ্য থিফ, থিফ, দ্য থিফ। এখানে এখানে একটা কথা, এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলেছি যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বটা আসবে 3 নম্বর, তো এখানে ভার্ব আছে কিন্তু স, সুতরাং এই স থেকে হয়ে যাবে সিন। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে স থাকবে না। কারণ কেন থাকবে না, এই হেডের জন্য এই ভার্বটা 3 নম্বর হয়ে যাবে। সিন দ্য পুলিশ, সিন দ্য পুলিশ, ওকে, পুলিশ। এখন এই যে মাঝখানে কমা দেখতে পাও, এই যে মাঝখানে কমা দেখতে পাও, এই কমাটা উঠে কিন্তু হয়ে যাবে মাঝখানে এই যে দেন, আমরা লিখেছিলাম মনে আছে সূত্রতে, দেন। এই দেনটা এখন আমি এখানে যুক্ত করব, THAN। দেনের পরে বাকিটা তুমি দেখে দেখে লিখবা। দেন এলো হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, র্যান অ্যাওয়ে, সে দৌড়ে গেল। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট একটা রুলস কিন্তু এটা। একটাই করাইলাম যাতে তুমি বাকিগুলো তোমার বই থেকে কমপ্লিট করতে পারো। ওকে, চলো আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী নিয়মটা তোমাদের জন্য অত্যন্ত সহজ আসতেছে। আর আমি বেশি 2-3টা দেখাবো, তারপর তোমরা ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, এখন যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের খুব পরিচিত একটা সেন্টেন্স। দেখো তোমরা এটা বিভিন্ন সময় প্র্যাকটিস করে থাকো। ওকে, এই সেন্টেন্সটা হচ্ছে এরকম, একটু দেখার চেষ্টা করতে হবে। আমরা এখন যে সেন্টেন্সে যাচ্ছি সেটা হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, দেখো হি ইজ দ্য, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, দেখো হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই সেন্টেন্সটা আমি লিখলাম, তোমরা এই সেন্টেন্সটা বিশেষভাবে তোমরা পরিচিত। তাকে দেখো, এটাকে যদি আমরা নেগেটিভ করি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে কি হয়, এটা অর্থ কি দাঁড়ায়, এটা হবে এরকম যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কি করব, এটাকে নেগেটিভ করবো। ওকে, নেগেটিভ করলে তোমরা জানো এটা তো আছে কি সুপার ডিগ্রিতে কিন্তু আছে। দেখো খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয়, এই যে দা আছে এবং অ্যাডজেক্টিভের 3 নম্বর, অ্যাডজেক্টিভের 3 নম্বর, তাহলে এটা কি বেস্ট, বেস্টের আগে কিন্তু দি হলো, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো তোমরা জানো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে যদি আমরা পজিটিভ করে তাহলে কিন্তু নো এসে পড়ে। দেখো নো আদার, এই যে নো, এইটা কিন্তু নেগেটিভ, আমাদের নেগেটিভ করার কথা, নো আদার। দেখো নো আদার বয়, এই যেখান থেকে এখান থেকে করতে হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। দেখো, এবং এখানে কিন্তু ইজ অ্যাজ অথবা সো দুইটাই লিখতে পারবা, ইজ অ্যাজ অথবা ইজ সো। এখানে বেস্টের অ্যাডজেক্টিভের 3, সুতরাং অ্যাডজেক্টিভের আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে কি হয়, বেটার। এখানে ও এটা হচ্ছে যদি পজিটিভ তাহলে গুড। ওকে, ইজ সো গুড অ্যাজ হি। একটা নিয়ম যদি তুমি মুখস্থ করতে পারো, একটা যদি তুমি বুঝে লিখতে পারো, এরকম সেন্টেন্স যেই কটি আসবে সবগুলো কিন্তু তুমি পারবা, একদম সবগুলো তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী নিয়মে যাচ্ছি, আই শ্যাল রিমেম্বার ইউ। দেখো আই শ্যাল রিমেম্বার ইউ। ওকে, রিমেম্বার, REMEMBER, রিমেম্বার ইউ। এই সেন্টেন্সটা একদম মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, কারণ এইরকম সেন্টেন্সই বেশি পরীক্ষায় থাকে। আই শ্যাল রিমেম্বার ইউ শব্দের অর্থ হচ্ছে আমি তোমাকে কি করব, স্মরণ রাখবো। এই যে রিমেম্বার তো স্মরণ রাখা। তো এখন আসো, এখানে শ্যাল, আই শ্যাল, খেয়াল করো এখানে আমরা কিন্তু নেগেটিভ করতে বলছি, আগে বলছি এটা কিন্তু নেগেটিভ করবো আমি, ঠিক আছে, অ্যাফার্মেটিভের জায়গায় আমি নেগেটিভ করবো, তাহলে এটা কি না থাকবে, নট থাকবে, আই শ্যাল নট। এই নট তুমি ঠিকই বসাইছো, এখানে কিন্তু নট নাই, নট বসাইছো, বাট এই যে ওয়ার্ডটা আছে রিমেম্বার, এই রিমেম্বারের বিপরীত শব্দ তোমাকে বসাতে হবে, যেটা বিপরীতে কি, ফরগেট। রিমেম্বার হচ্ছে ফরগেট। ওকে, রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট। আই শ্যাল নট ফরগেট ইউ, অর্থাৎ কি দাঁড়াইলো, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো, আর আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। তাহলে অর্থটা ঠিক কিন্তু নেগেটিভ হয়ে গেল।
ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকম কিন্তু অনেক আছে, যেমন হি ইজ এ গুড বয়, আমি বলবো হি ইজ নট এ ব্যাড বয়, এরকম হতে পারে। হ্যাঁ, এরকম নেগেটিভ অ্যাফার্মেটিভ তোমরা সহজেই করতে পারবা। এক কথা মনে রাখতে হবে যে মানে বিপরীত শব্দ লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা যাবো যে আইটা নিবে, আই অলওয়েজ এগ্রি উইথ ইউ। দেখো আই অলওয়েজ, ওকে, অলওয়েজ, অলওয়েজ এগ্রিড। দেখো আই অলওয়েজ এগ্রিড উইথ ইউ, ওকে, আমি লিখলাম এটা। এই সেন্টেন্সের মধ্যে তাকে দেখো কি আছে, অলওয়েজ আছে। অলওয়েজ যদি থাকে কখনো, তাহলে লিখতে হবে, সবসময় খেয়াল রাখবা যে অলওয়েজের পরিবর্তে আমি কিন্তু টু অপারেশন করি, অলওয়েজ। তাহলে অলওয়েজটা কি, অ্যাফার্মেটিভ, অলওয়েজটা কি অ্যাফার্মেটিভ। এইটার নেগেটিভ হবে কি, নেভার। অলওয়েজের বিপরীত কি হবে, নেভার হবে, ঠিক আছে। তাহলে কি লিখবা, আই নেভার, দেখো আই, এই অলওয়েজের পরিবর্তে হবে নেভার, ওকে। এবং এই এগ্রিডের বিপরীত হবে ডিসএগ্রিড। মানে এগ্রি তো স্বীকার, সম্মতি, আর ডিসএগ্রিড অসম্মতি বা অস্বীকার। ডিস যুক্ত হবে শুধু, ডিস, এরপর যা আছে দেখে দেখে লিখবা, AGREED, এগ্রিড উইথ ইউ, ওকে, একদম ইজি। তার মানে এই যে এগ্রিডের বিপরীত কিন্তু ডিসএগ্রিড, আর রিমেম্বারের বিপরীত কিন্তু ফরগেট, ঠিক আছে। বাট এখানে অর্থ যদি তুমি এটা সরাসরি লিখে দাও, তাহলে কিন্তু এটা অর্থটা ব্যাঠিক হয়ে যাবে, অর্থটা ঠিক মিলবে না, ঠিক আছে। এবং আমরা কিন্তু একদম শেষের দিকে আসতেছি, তোমাদের ধৈর্যচ্যুতি হচ্ছে। তো পরবর্তী যে সেন্টেন্সটা লিখে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হলো হি ইজ টু উইক টু ওয়াক। দেখো এইটা খুব বিখ্যাত একটা সেন্টেন্স, হি ইজ টু উইক। দেখো একদম আমরা শেষের দিকে চলে আসছি, টু উইক, একদম ইজি। কারণ একটা একটা রুলস থেকে কিন্তু আমি একটা করাইছি, ঠিক আছে। ওকে, এইটা একটু অপারেশন আমার দরকার আছে। দেখো এই যে টু, দেখো টু মানে এই টু এবং টু যদি থাকে কোনো সেন্টেন্সে, টু এবং টু থাকলে ওই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, টু এবং টু থাকলে অ্যাফার্মেটিভ। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা যে ঠুর পরিবর্তে, খেয়াল রাখবা যে কি, ঠুর পরিবর্তে সো হবে, ঠু পরিবর্তে কি হবে, সো, এটা খেয়াল রাখবা, ঠুর পরিবর্তে হবে সো। আর পরবর্তী যে টুটা আছে এখানে, এই টুর পরিবর্তে হবে দ্যাট, একটু খেয়াল রাখবা। আমি একবার বলি যে ঠুর পরিবর্তে হবে, ঠুর পরিবর্তে হবে সো, আর টুর পরিবর্তে হবে দ্যাট। তো এখন এই সেন্টেন্স যদি হয়, আর দ্যাট যদি যেখানে হবে, দ্যাট একটা কনজাংশন, দ্যাটের পরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স ধারণ করে। যেমন এটা হি ইজ টু উইক টু ওয়াক, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এটাকে তুমি কমপ্লেক্স করলেই কিন্তু এটা নেগেটিভ হয়ে যায়। তো আমরা এখন নেগেটিভ যেহেতু করব, একটু খেয়াল করো। তো এখন আমরা কি করব, হি ইজ, এই যে ঠুর পরিবর্তে আমি আগে বলছি সো উইক, দেখো সে খুবই দুর্বল। দ্যাট টুর জায়গায় হবে দ্যাট, দ্যাটের পরে আসবে একটা সাবজেক্ট। তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনের পর এই যে কনজাংশন, এরপর একটা সাবজেক্ট আসবে, সাবজেক্ট কিন্তু এখানে হি আছে, ঠিক আছে, কি আছে, হি আছে। তাহলে হি ক্যান নট, দেখো হি ইজ উইক দ্যাট হি ক্যান নট, এখানে কিন্তু আমি বানানো ওয়াক হবে, কথাটা বানানটা ডব্লিউ এ, সরি, এই বানানটা হবে, উচ্চারণটা হবে ওয়াক, এ WALK, এটা অনিচ্ছাকৃত বলেছে, সরি। তো হি ইজ টু উইক টু ওয়াক, ওকে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ওকে। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এই দেখো নেগেটিভ, এই যে নট, ক্যান নটটাই নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। হি ইজ উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। নিশ্চয়ই বুঝতে পারছো, এই সেন্টেন্স কিন্তু খুবই ইজি, খুবই ইজি। যদি তুমি একটা কথা ঠিকমতো বুঝতে পারো, দেখবে যে তোমার জন্য ক্লাসটা অত্যন্ত মজার হয়ে যাবে। এবং যে কোনো তোমার বই থেকে কিন্তু এগুলা তোমার কাছে প্র্যাকটিস করতে খুবই সহজ হয়ে যাবে আশা করি। তো দীর্ঘক্ষণ তোমরা আমার সাথে শেয়ার করলা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এই গ্রামারের ক্লাসগুলো কিন্তু আমার আরও অনেক বেশি আছে, তোমরা ওগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে। তো ভালো থাকো, পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।